আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর চিরস্মরণীয় ঘটনা, যা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন। আপনাদের কাছে অনুরোধ রইল যে সম্পূর্ণ ঘটনাটি মন দিয়ে শুনবেন। ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। নবীজির জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন রাষ্ট্রপ্রধান। মুসলিম বিশ্বের অধিপতি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি লৌহবর্ম হারিয়ে যায়, পান একজন ইহুদি। তাও সে ইহুদি কুফার বাজারে লৌহবর্মটি বিক্রি করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বর্মটি বিক্রি করতে দেখে ইহুদিকে বললেন, লৌহবর্মটি তো আমার, আমি এটা কারোর কাছে বেচিও নি, কাউকে দান করিও নি। এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছে, সুতরাং লৌহবর্মটি ফিরিয়ে দিন। ইহুদি বলল, এটা আমার জিনিস, আমার হাতে। হযরত আলী বললেন, লৌহবর্মটি আমাকে ফিরিয়ে দিন, বর্মটি আমারই। ইহুদির সঙ্গে রাজ্য প্রদানের তর্কে সমাধান হচ্ছে না। হযরত আলী বললেন, চলো তাহলে বিচারপতির আদালতে আইনি লড়াইয়ে সমাধান করে আসি। উভয় মদিনার বিচারপতি হযরত শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আদালতে হাজির। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারপতি জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, আপনার বক্তব্য কি? তিনি বললেন, তার কাছে যে বর্মটি দেখতে পাচ্ছেন সেটা আমার। এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল। বিচারপতি হযরত শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কাছে তার বক্তব্য জানতে চান। ইহুদি বললেন, দেখুন, এটা আমারই, কারণ আমার দখলে তা রয়েছে। দখল যার, সম্পদ তার। সব শোনার পর বিচারপতি শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, সাক্ষী পেশ করুন। হযরত আলী বললেন, আমার ছেলে হাসান এবং আমার আজাদ করা কৃতদাস কুনবুর সাক্ষী। বিচারপতি হযরত শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য এবং মনিবের পক্ষে গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। তারপর বিচারপতি হযরত শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির পক্ষে রায় দিলেন। আইনি লড়াইয়ে হেরে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে জয় হয়েছে ইসলামের। রায় শুনে সেদিন এই ইহুদি বলেছিল, আমিরুল মুমিনিন আমাকে আদালতে নিয়ে এলেন, আদালত আপনার বিপক্ষে রায় দিল, অথচ আপনি রাষ্ট্রপ্রধান, 22 লক্ষ বর্গ মাইলের মুসলিম বিশ্বের অধিপতি। আমি সাক্ষ্য দিচ্ছি ইসলাম সত্য ধর্ম, আমাকে এই সত্য ধর্মের কালিমা পড়িয়ে দিন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আমিরুল মুমিনিন, এই লৌহবর্ম আপনার, রাতের অন্ধকারে পড়ে গিয়েছিল।